সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাস। নিয়মিত চোখ রাখো অনলাইন ক্লাসে। আর এই অনলাইন ক্লাস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা আলোচনা করব কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের ফসলের মৌসুম নির্ভরশীলতা নিয়ে। আর এই প্রথম অধ্যায় থেকে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এখন যেহেতু সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত রয়েছ, আর এই অ্যাসাইনমেন্ট আমাদের সাধারণত প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত ধরনের যে প্রশ্নগুলো আছে, এই সংক্ষিপ্ত ধরনের প্রশ্নগুলো থেকেই অ্যাসাইনমেন্টে প্রশ্ন আসতে পারে। অতএব প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর দিকে বিশেষ করে তোমাদের নজর দিতে হবে, তাহলেই তোমাদের পক্ষে কৃষিশিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেওয়া সম্ভব হবে। তাহলে আমরা শুরু করছি ফসলের মৌসুম নির্ভরশীলতা। তোমাদের সুবিধার জন্য আমরা একটু দেখাচ্ছি। এবার আমরা আলোচনা শুরু করছি। ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার। ফসলের ক্ষেত্রে মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার প্রধান কারণ হল দিনের দৈর্ঘ্য সচেতনতা। এই দিবা দৈর্ঘ্য সংবেদনশীলতা দূর করতে বা কাটিয়ে নিতে পারলে, অর্থাৎ মৌসুম নির্ভর ফসলকে মৌসুম নির্ভরতা মুক্ত করতে পারলে ফসলটি যে কোনো মৌসুমে উৎপাদন করা যায়। অর্থাৎ কোনো ফসলকে যেন কোনো মৌসুম বা সময়ের উপরে নির্ভরশীল হতে না হয়। এটা কি বলা হয়? মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠা। তাহলে এই যে আমরা এই মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার উপযোগিতা সম্পর্কে আমরা একটু বলি। অর্থাৎ মৌসুম নির্ভরশীলতা আমরা যদি কাটিয়ে উঠতে পারি, সেক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো আমরা পাব, বাজারে অসময়ের ফল ও সবজির চাহিদা খুবই বেশি। এইসব অসময়ের ফসল উচ্চ মূল্যে সাধারণত বিক্রি হয়। তাই ফসলের নির্ভরশীলতা আমরা যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে আমরা অসময়ে এই ফসলটাকে উৎপাদন করা আমাদের পক্ষে সম্ভব হবে এবং অসময়ের এই ফসলটাকে আমরা উচ্চ মূল্যে বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে। কৃষক ও খুচরা বিক্রেতা উভয়ই এর ফলে বাড়তি পয়সা বা মুনাফা উপার্জন করতে পারে। বিশেষ করে আগাম ফসল বাজারজাত করতে পারলে বেশি দাম পাওয়া যায়। আমরা মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারলে আমাদের পক্ষে, অর্থাৎ ওই ফসলটা আগেই অনেক সময় আমাদের পক্ষে উৎপাদন করা সম্ভব হয়। এই কারণে বিশেষ করে আগাম ফসল বাজারজাতকরণ করতে পারলে আমাদের পক্ষে বেশি দাম পাওয়া আশা করা যায়। তিনি বলছে, ঋতুচক্র সংশ্লিষ্ট কর্মহীনতা দূর করে কৃষককে মোটামুটি সারা বছর কর্মব্যস্ত রাখতে পারে। আমাদের অনেক অঞ্চলই আছে যে সেখানে অনেক সময় কৃষকেরা তাদেরকে বিভিন্ন মৌসুমে অলস সময় কাটাতে হয়, কারণ ওই সময় সেখানে ফসল চাষ করার মতো ফসল তাদের থাকে না। তাহলে এভাবে আমরা মৌসুম নির্ভরশীলতাটাকে কাটিয়ে আমরা কৃষকদেরকে সারা বছরই ব্যস্ত রাখতে পারি। একই কারণে গ্রামীণ কর্মশক্তিকে সারা বছর কাজের নিশ্চয়তা দিতে পারে। আমি আবার বলছি, গ্রামীণ কর্মশক্তিকে সারা বছর কাজের নিশ্চয়তা দিতে পারা। অর্থাৎ আমি আগেই বলছি যে মৌসুম নির্ভরশীলতা আমরা যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে সারা বছরই আমরা
কৃষকদেরকে কাজের মাঝে ব্যস্ত রাখতে পারবো। অর্থাৎ এই গ্রামে যে কর্মশক্তি যে মানুষগুলো রয়েছে, এই বেকার মানুষ বলি বা বেকার কৃষক বলি, যে সময়ে তারা বেকার থাকে এই সময়টাকে তাদেরকে আমরা কাজে খাটিয়ে এই কর্মশক্তিকে আমরা সারা বছরই কাজে লাগাতে পারি। আর একটা বলছে, মন্দ্রা বা এই ধরনের সাময়িক দুর্ভিক্ষ অবস্থা থেকে রক্ষা পাওয়া যেতে পারে। বাজারে কৃষি পণ্য বৈচিত্র্য বৃদ্ধি করতে পারে। তাহলে বাজারে অনেক সময় আমরা বিভিন্ন সময় বাজারে আমাদের এই কৃষি পণ্যের সংকট আমরা অনেক সময় উপলব্ধি করি। আমরা মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারলে এই বাজারে কৃষি পণ্যের সংকট আমরা দূর করতে পারবো। পুষ্টি সমস্যার সমাধান সহজে করতে পারা যায়। আমরা অনেক সময় আমাদের দেখা যায় পুষ্টির অভাব, কারণ আমাদের প্রয়োজনীয় খাদ্য আমরা পয়সা থাকলেও অনেক সময় বিভিন্ন মৌসুমে পাওয়া যায় না। তাহলে আমরা এভাবে মৌসুম নির্ভরশীলতাকে কাটিয়ে যদি পর্যাপ্ত কৃষি পণ্য উৎপাদন করতে পারি আমরা, তাহলে আমাদের পক্ষে সব সময় আমাদের পুষ্টির অভাব হবে না। আমাদের কৃষি পণ্যগুলো সবসময় আমরা বাজারে পাবো, ন্যায্য মূল্যে পাবো, সুলভ মূল্যে আমরা পাবো, এবং এভাবে সুলভ মূল্যে আমরা কৃষি পণ্য ক্রয় করে আমরা পুষ্টির সমস্যাটাকে দূর করতে পারি। আমদানি নির্ভরতা কমিয়ে এনে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারি। আমরা কৃষি নির্ভরশীলতা কাটিয়ে উঠে যদি আমরা সব মৌসুমেই আমাদের পক্ষে ফসলগুলো উৎপাদন সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আর আমাকে এই কৃষি পণ্য বলি বা ফসল বলি এটা আমাদেরকে আর বিদেশ থেকে আমদানি করতে হবে না। এতে আমাদের কি হবে, বৈদেশিক মুদ্রাও আমরা সাশ্রয় করতে পারবো। বিদেশি ক্রেতাদের সারা বছর কৃষি পণ্যের লভ্যতার নিশ্চয়তা দেওয়া যায়। ফলে কৃষি পণ্যের বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটানো যাবে। এই মৌসুম নির্ভরশীলতা আমরা যদি কাটিয়ে উঠতে পারি, তাহলে কৃষি পণ্যের সহজলভ্যতা, মানে সব সময়ই কৃষি পণ্যগুলো আমরা পাবো, এবং বৈদেশিক অর্থাৎ আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা এই কৃষি পণ্যগুলো বিদেশেও আমাদের পক্ষে রপ্তানি করা আমাদের পক্ষে সম্ভব হবে। সর্বশেষ যেটা, কৃষি গবেষণাকে মৌসুম নির্ভরতা মুক্ত করা যায়। এবার আমরা আলোচনা করব ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার বিভিন্ন কৌশলগুলো নিয়ে। এতক্ষণ আমরা কৃষি নির্ভরশীলতা অর্থাৎ ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে উঠলে পরে আমরা কি ধরনের সুযোগ সুবিধা পাবো বা উপযোগিতাটা কি সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার বিভিন্ন কৌশলগুলো নিয়ে একটু আলোচনা করছি। অর্থাৎ ফসল উৎপাদনের কৃত্রিম পরিবেশ সৃষ্টি। ফসলের বলছে জীবতাত্ত্বিক গুণাগুণ পরিবর্তন না করেই এই কৌশলে যে কোনো ফসল উৎপাদন করা যায়। এক্ষেত্রে উন্মুক্ত মাঠে বা উদ্যানে না করে গ্রিন হাউজের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা হয়। অর্থাৎ বদ্ধ ঘরে কৃত্রিম উপায়ে পর্যাপ্ত আলো, উত্তাপ, বায়ুর আর্দ্রতা সহ পরিবেশগত যাবতীয় উপাদান সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে যে বিশেষ ব্যবস্থার মাধ্যমে আমরা ফসল উৎপাদন করি, এটাই মূলত গ্রিন হাউজের মাধ্যমে ফসল উৎপাদন বলা হয়। পাশাপাশি প্রত্যেক উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সুষম পুষ্টি সরবরাহ করার যথাযথ ব্যবস্থা করা হয়। এই কৌশল বাস্তবায়নের প্রথম শর্ত হল ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা। দ্বিতীয় শর্ত হল প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা। তৃতীয় গুরুত্বপূর্ণ শর্ত হল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ।
এই পদ্ধতিতে যে কোনো ফসল উৎপাদন সম্ভব হলেও উৎপাদন ব্যয় অনেক বেশি। বিশেষ বিশেষ ফসল ছাড়া এই পদ্ধতি ব্যবহার করা যায় না। এই কৌশলে কোনো ফসল বিপুল পরিমাণে উৎপাদন করা যায় না। সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থায় হওয়ায় এই পদ্ধতিতে ফসল হয় সম্পূর্ণ রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত। অর্থাৎ বলছিলাম গ্রিন হাউস পদ্ধতির কথা, যে গ্রিন হাউস পদ্ধতি অবলম্বন করে আমরা অর্থাৎ রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মতভাবে ফসল উৎপাদন করতে পারি। আমাদের দেশে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে ক্যাপসিকাম অর্থাৎ মিষ্টি মরিচ যেটাকে আমরা বলি, স্ট্রবেরি, টমেটো উৎপাদন করা হয়েছে। বর্তমানে এই ফসলগুলোর বাজার মূল্য অনেক বেশি, কারণ এভাবে আমরা ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে উঠে এভাবে আমরা গ্রিন হাউস পদ্ধতির মাধ্যমে ফসল উৎপাদন করে আমরা অসময়েও এই ফসলগুলোকে বাজারে নিয়ে আসতে পারি এবং বাজার থেকে উচ্চ মূল্যে এগুলো বিক্রি করে আমরা মুনাফা অর্জন করতে পারি। আর একটা পদ্ধতি এখানে যেটা বলছে যে ফসলের জেনেটিক বা বংশগতির পরিবর্তন, অর্থাৎ ফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে ওঠার এবং তুলনামূলক স্বল্প খরচের পদ্ধতি হল ফসলের বংশগতিতে পরিবর্তন আনা। ফসলের জিনগত বিন্যাস বদলানো, ফসলের দিবাদৈর্ঘ্য সংবেদনশীলতার জন্য দায়ী জিন ছাঁটাই করা অথবা এমন পরিবর্তন আনা যাতে তা প্রশমিত থাকে। সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যম ছাড়াও অন্য বেশ কিছু আধুনিক উপায়ে এই লক্ষ্য অর্জন সম্ভব। এই ধরনের ফসলকে সাধারণত জিএম ফসল বলে। তোমাদের অনেক সময় প্রশ্নও হয় যে জিএম ফসল বলতে কি বুঝো? অর্থাৎ এক কথায় আমরা যদি বলি ফসলের জেনেটিক বা বংশগতির পরিবর্তন করে যে ফসল উৎপাদন করা হয় তাকেই আমরা সাধারণত বলে থাকি জিএম ফসল। এই যে আমি আরেকবার বলছি যে ফসলের জেনেটিক বা বংশগতির পরিবর্তন করে যে ফসল উৎপাদন করা হয় তাকেই বলা হয় জিএম ফসল। এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের আসতে পারে। এই বিশেষ কৌশলসমূহকে সাধারণভাবে বলা হয় জীব কৌশল বা বায়োটেকনোলজি। আর একটা পদ্ধতি সম্পর্কে আমি বলে শেষ করছি, অভিজ্ঞতা অর্থাৎ নম্বর 3 যেটা অভিজ্ঞ কৃষকের পর্যবেক্ষণ, চয়ন ও নিরীক্ষণ প্রক্রিয়ার মধ্য দিয়েও মৌসুম নির্ভরতা এড়াতে সক্ষম এমন ফসল উদ্ভাবন করা যেতে পারে। এগুলো মাঠ পর্যায়ে টিকে গেলে নতুন জাত হিসেবে স্বীকৃতিও পেতে পারে। ফসল পর্যায়ে কৃষক পর্যায়ে আবিষ্কৃত এইসব আগাম জাত, নাবি জাত মাঠ পর্যায়ে জনপ্রিয়তা লাভ করে। ফলে জনপ্রিয় কোনো কৃষি পণ্য বাজারে দীর্ঘ সময় ধরে পাওয়া যায়। এই সকল কৃষি পণ্যের উৎপাদন ব্যয় খুব বেশি না হওয়ায় কৃষকের মুনাফা বৃদ্ধিতে বেশ অবদান রাখতে পারে। ফসলের জাত উদ্ভাবনে মানবসৃষ্ট এটাই সবচেয়ে সনাতন পদ্ধতি। তাহলে আমরা এই ছিল আজকের অর্থাৎ ফসলের মৌসুম নির্ভরশীলতা নিয়ে আলোচনা। অর্থাৎ আমরা আলোচনা করেছি ফসল নির্ভরশীলতা কাটিয়ে উঠলে পরে আমাদের কি ধরনের লাভ বা উপযোগিতা। এরপরে আমরা আলোচনা করলাম যে ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করলাম। তোমরা
যেহেতু এখন বিভিন্ন বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত রয়েছো, কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টও তোমাদের লিখতে হবে। অতএব তোমাদের আমি আবারও একটু মনে করিয়ে দিতে চাচ্ছি যে কৃষি শিক্ষা বিষয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে সংক্ষিপ্ত ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা বারবার অনুশীলন করো, তাহলেই তোমাদের পক্ষে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দেওয়া সম্ভব হবে। আমি আবারও প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত ধরনের প্রশ্নগুলোর পড়ার আহ্বান রেখে আজকের মতো অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট ক্লাস অথবা অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট নির্ভর অথবা অ্যাসাইনমেন্টের সহযোগিতার স্বার্থে আজকের অনলাইন ক্লাস আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।